নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে সফর করালেন। শুধু সফরই করান নাই, দুনিয়া থেকে দুনিয়ার প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত যারে নিয়ে গেলেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে আল্লাহ পাক জান্নাত দেখালেন, জাহান্নাম দেখেছেন। জীবিত অবস্থায় না মৃত অবস্থায়? সুবহানাল্লাহ কইলেন না? রাসূলুল্লাহ যখন জিবরাইলের সাথে জান্নাত ভ্রমণ করছেন, ওই জান্নাত ভ্রমণ করাকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাচ্ছেন কোন একজন ব্যক্তি যেন রাসূলুল্লাহর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, পায়ের আওয়াজ শোনা যায়, জুতার আওয়াজ শোনা যাচ্ছে। এটা বুখারীর বর্ণনা। আমার বন্ধুগণ, নবীজি বললেন, ভাই জিবরাইল, ঘটনা কি? জান্নাতে আমি আর তুমি ছাড়া এই মুহূর্তে তৃতীয় কোনো ব্যক্তি তো আমাদের সঙ্গে নেই, কিন্তু আমার মনে হচ্ছে যেন আমার সামনে দিয়ে কোনো একজন মানুষ হেঁটে হেঁটে যায়, তার পায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি যার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন তিনি আর কেউ নন, তিনি আপনার সেই কালো সাহাবী মুআজ্জিনের রাসূল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। হুজুর আপনি যার পায়ের আওয়াজ শুনছেন তিনি হচ্ছেন হযরতে বিলাল। নবীজি মিরাজ থেকে এলেন, বিশ্বনবী মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার জন্য ঢুকলেন। নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী বেলালকে দেখে ডাক দিলেন, ইয়া বেলাল, তার বেলাল এদিকে আসো। হযরতে বেলাল রাসূলুল্লাহর কাছে এসে হাজির হলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, বেলাল রে, ঈমান আনার পরে তুমি এমন কি আমল করেছো যে আমল করার কারণে তুমি আল্লাহর কাছে আশা করো আল্লাহ তোমাকে জান্নাত দেবেনই দেবেন? কি এমন আমল করছো আমারে বলো যে আমলের বিনিময়ে আল্লাহ তোমারে জান্নাত দিবেন, এমন আশা তুমি করো? হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। বেলাল খুব সুন্দর মানুষ ছিল না? কথা বল না কেন? খুব সুন্দর মানুষ ছিল, অনেক টাকা পয়সা ছিল, কয়েকটা বাড়ি ছিল, কয়েকটা গাড়ি ছিল, অসহায় ছিলেন, হাবশে গোলাম, কৃতদাস ছিলেন, উমাইয়ার কৃতদাস ছিলেন, বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, জীবন দিয়া রাসূলুল্লাহরে ভালোবেসেছেন, ইসলামের জন্য গোটা জীবন কোরবান করে দিয়েছেন। আল্লাহ বেলালের মর্যাদা কমায় দিয়েছেন না বাড়ায় দিয়েছেন? নবীজি বললেন, বেলাল কি এমন আমল করো আল্লাহ তোমার জান্নাত দেবেন এমন আশা তুমি করছো? হযরতে বেলাল কেঁদে ফেললেন, চোখের পানি ছেড়ে দিয়া বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি বেলাল ঈমান কবুল করার পরে এমন কোন আমল করছি বলে আমার মনে পড়ে না যে আমলের বিনিময় আল্লাহ আমারে জান্নাত দিতে পারে। তবে হুজুর আমি প্রতিনিয়ত একটা আমল করি, যখনই আমি ওযু করি, ওযু করার সঙ্গে সঙ্গে আমি নামাজের মুসলায়, নামাজের বিছানায় দাঁড়ায়া যাই, 2 রাকাত সাধ্য মোতাবেক তাহিয়াতুল ওযু পড়ার জন্য চেষ্টা করি। নবীজি বললেন, বেলাল রে, আমি নবী তুমি নবী না, আমি যা জানি তুমি তা জানো না। বেলাল তোমার ওই 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এত বেশি গ্রান্টেড হয়েছে, তুমি থাকো দুনিয়ায়, আমি তখন মেরাজ থেকে আল্লাহর দেওয়া নিয়ামত জান্নাত ভ্রমণ করছি, যখন দুনিয়ার তোমার পায়ের শব্দ জান্নাতে শুনতে পেয়েছি তখন। সুবহানাল্লাহ, তো আসতে কইলেন? আমার বন্ধুগণ, তাইলে জীবন্ত সায় যিনি জান্নাত দেখেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার বন্ধুগণ, জান্নাতের অসংখ্য নাজ নিয়ামতের কথা আমরা শুনেছি। যেমন আমরা জানি জান্নাতের ভেতরে যেই বৃক্ষগুলো থাকবে, দুনিয়ার গাছগুলোর গোড়া থাকে নিচের দিকে,
আর ঢালপালা থাকে কোন দিকে? উপরের দিকে। আর জান্নাতেরটা হবে উল্টো, ঢালপালা নিচের দিকে থাকবে, গোড়া থাকবে উপরের দিকে। সুবহানাল্লাহ কইলেন না? ঢালপালা যদি উপরের দিকে থাকে, আম পাড়ার জন্য গাছে উঠতে হবে, আবার গাছে উঠা পড়ে পা ভাঙা লাগে, আছে না নাই? এরকম ঘটনা মনে হয় আপনাদের এই এলাকায় হয় নাই। ঘাসে উঠছে আম পাড়ার জন্য, পিঁপড়া কামড় দিছে, ওই পিঁপড়ার কামড় থেকে বাঁচার জন্য হাত দিয়ে পিঁপড়ারে দিছে একটা থাবড়। ওইটা থাবড় তো আর খালি পিঁপড়ার গায়ে পড়ে নাই, ঠাই ভাইয়া ঢাল ভাইয়া নিচে বসছে, পাও ভাঙছে। আমার খাবে কি? এখন সে হসপিটালে কাতরাচ্ছে, ঠিক কিনা? তাই জান্নাতে যেন বান্দার কষ্ট না হয়, এই জন্য আল্লাহ পাক ঢালপালাগুলো নিচের দিকে দেবেন, যাতে করে বান্দা তার ইচ্ছে মতো আল্লাহর দেয়া এই রিজিক গ্রহণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের অনেক নিয়ামত সম্পর্কে আপনারা জানেন, তবে আল্লাহ পাক বলছেন আমার বান্দা যারা আমলে সালেহ করবে, যারা নেক কাজ করবে, আমি তাদেরকে কেমন জান্নাত দেব, জান্নাতের নিয়ামত কেমন হবে তা পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সূরা সাজদা 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতের ভেতরে আমি আমার বান্দাদেরকে, নেককার বান্দা যারা হবে, যারা আমল করবে, আমলে সালেহ যারা করতে পারবে, আমি তাদেরকে কি নিয়ামত দেবে, কি নিয়ামত দান করব? তাদের চোখ জোড়ানো, চক্ষু শীতল হওয়া নিয়ামত আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। অর্থাৎ এমন নিয়ামত আল্লাহ দান করবেন যেটা দেখলে চোখ জোড়ায় যাবে। সুবহানাল্লাহ বললেন না? দুনিয়ার কোন জিনিস দেখে আপনার বেশি চোখ জোড়ায়? যেমন ছেলেবেলেরা মাঝে মধ্যে, ভাই থাকে তার আমেরিকায়, লন্ডন, কানাডা, ইউরোপ, সৌদি আরব প্রবাসে থাকে, ছোট ভাই বায়না করছে, ভাই আমাকে একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিতে হবে। এখন ওই সেটটার দাম খুব কম মনে হয়, কত কত 2 লক্ষের উপরে, অনেক দামি একখান সেট। ভাইয়ের কাছে বায়না করছে, ভাই এই মোবাইলটা আমারে তোমারে দেওয়া লাগবে। ভাই বলল ঠিক আছে, পড়ালেখা করো, ভালো রেজাল্ট করলে তোমার এইরকম একখান মোবাইল কিনে দেবো। ভালো রেজাল্ট করলো যখন, ভাই তার জন্য একখান মোবাইল পাঠালো, আইফোন 16 প্রো ম্যাক্স। এই মোবাইল পায়া ও খুব খুশি, দারুণ খুশি, কারণ ও চিন্তাই করে নাই 2 লাখ টাকা দামের মোবাইল সে ব্যবহার করবে। তার মানে এখন তার চোখ জোড়ায় গেছে, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? সে কল্পনাই করতে পারে না এইরকম একখান মোবাইল সে ব্যবহার করবে। আল্লাহ পাক বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার নেককার বান্দা যারা হবে, আমলে সালেহ করবে যারা, আমি তাদেরকে এমন নিয়ামত পূর্ণ জান্নাত তাদেরকে দান করব, এমন নিয়ামত তাদেরকে দেব, তাদের চোখ জোড়ায় যাবে। তবে জাযাআম বিমা কানু ইয়া'মালুন, এমন নিয়ামত আমি তাদেরকে দান করব যে নিয়ামত সম্পর্কে পৃথিবীর কেউ জানে না। কেমন নিয়ামত আল্লাহ দেবেন? যেই জিনিস পাইলে আপনার চোখ জোড়ায় যাবে, আল্লাহ কয় এটা সম্পর্কে পৃথিবীর কেউ জানে। এবার রাসূলুল্লাহর হাদিস থেকে শোনান। বুখারী, মুসলিম, তিরমিজির বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر।
আল্লাহ নবী বলছেন, হাদিসটা হাদিসে কুরসি, রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য মেসেজ দিয়ে দিলেন, নবী আপনি আমার নেককার বান্দাদেরকে শোনায়া দেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, যারা নেক কাজ করতে পারবে, যারা আমল সালেহ করবি, যারা আমি আল্লাহ তাদেরকে কেমন জান্নাত দান করব, মা লা আইনুন রাআত, এমন নিয়ামত তাদেরকে দেব যা কোনো চোখ জীবনে দেখে নাই, চোখ জীবনে দেখেই নাই এমন নিয়ামত। দুনিয়ায় আপনি কি দেখেছেন? একখান 20 তলা বিল্ডিং দেখলি, একটা ডুপ্লেক্স বাড়ি দেখলি বলে মানুষ তাকায় বলে কি সুন্দর বাড়ি, কত সুন্দর একখান গাড়ি। প্রাডো গাড়ি দেখলে মানুষের মন জোড়া যায়, ওইটার উপরে বৈশা সিটে বৈশা কেউ কেউ বলে মনে হয় যেন বিমানে বসছি। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন আমার বান্দারা তোমরা যারা নেক আমল করতেই পারবে, আমলে সালেহ করবে যারা, আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দান করব, মা লা আইনুন রাআত, এমন নিয়ামত জীবনে কোনো চোখ দেখে নাই। এখানেই শেষ না, ওয়ালা উযুনুন সামিআত, চোখ দেখবে তো পরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন নিয়ামত জান্নাতে আমি আমার বান্দাদেরকে দান করব, এই নিয়ামত সম্পর্কে জীবনে কোনো কানও শুনে নাই। ছেলে আপনার বিদেশ থাকে, বিদেশ থেকে ছেলে আপনার জন্য 1 লক্ষ টাকা পাঠালো মাস শেষে, আপনি কল্পনাই করেন নাই ছেলে যে আপনার এই টাকা দেবে মাস শেষে। আপনি চিন্তা করতেছেন 2, 4, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা ঋণ করে ছেলের প্রবাসে পাঠালাম, কোন দিন এই ঋণ শোধ করব? ছেলে যখন আপনাকে 1 লক্ষ টাকা পাঠায় দিছে, আপনি বললেন যে এই কথা তো আমি আমার কোনো কানে জীবনে শুনি নাই, চিন্তাই করতে পারি নাই ছেলে আমার এমন একখান কাম করবে। আল্লাহ কয় আমার বান্দা আমি তোরে জান্নাতে এমন নিয়ামত দান করব, চোখ দেখা তো পরের কথা, ওয়ালা উযুনুন সামিআত, এমন নিয়ামতের কথা জীবনে কোনো কানও শুনে নাই। সুবহানাল্লাহ কোন। এরপরে আরো আছে, আল্লাহ নবী বলছেন চোখ দেখবে তো পরের কথা, কান শুনবে তো পরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শোনা দিলেন, নবী আমার বান্দাদেরকে শোনা দেন যারা আমলে সালেহ করবে, যারা নেক কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে এমন এক জান্নাত দান করব, ওয়ালা খাতার আলা কলবি বাশার, যে জান্নাতের নিয়ামত সম্পর্কে জীবনে কোনো অন্তর কল্পনাও করতে পারে না। আপনি কল্পনাই করতে পারেন নাই যে এমন নিয়ামত আল্লাহ দেবেন। সেই নিয়ামতময় জান্নাত পেতে চান? কথা কয় না, সেই নিয়ামতময় জান্নাত পেতে চান? আরো জোরে বলেন পেতে চান? কারা কারা চান দেখে 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের মেহমান বানান, আমরা পড়ি আমিন। তাইলে জান্নাতের এখনো এটা জান্নাতুল ফেরদাউস না, ফার্স্ট ক্লাস জান্নাত যেটা, ওটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। এখনো সেদিকে যাই নাই। এবার আসেন যে জান্নাতের নিয়ামত আল্লাহ দেবেন, জীবনে ওই নিয়ামত কোনো চোখ দেখে নাই, কান শুনে নাই, কোন হৃদয় কোনোদিন কল্পনাও করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচাইতে ছোট জান্নাতটা আল্লাহ যারে দেবেন, ওই জান্নাতের বিশালতা কত হবে তা কি আপনারা জানেন? একজন মানুষ কন্ত দেখি, সবশেষ আল্লাহ যারে জান্নাত দেবেন, এরপরে আর কেউ জান্নাতে যাবে না, তার জান্নাতটা কত বড় হবে? মাশাআল্লাহ, কয়েকজন উত্তর দিয়েছেন। এটা তো নোয়াখালী নাকি? নোয়াখালী হচ্ছে আলেমের ঘাঁটি। আলহামদুলিল্লাহ কইলেন না? আমরা যখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাই, বিশেষ করে উত্তরবঙ্গে, আপনার রংপুর, দিনাজপুর, নীলফামারী, এই সব জায়গায়, রাজশাহীতে আমরা যখন যাই, যখন শুনে ইমামউদ্দিন মাসুম ফেনী নোয়াখালী থেকে আসছে, লোকজন আমাদেরকে দেখার জন্য পাগল হয়ে যায়। কারণ ওরা বলে এই উত্তরবঙ্গের মানুষ ইসলাম পেয়েছে নোয়াখালীর আলেমদের কারণে। সুবহানাল্লাহ বলেন না? নোয়াখালীতে আল্লাহ পাকের অসংখ্য অগণিত রহমত আছে না নাই? পাড়ায় পাড়ায় মাদ্রাসা আছে না? মসজিদ আছে না নাই? সকালবেলা এখানকার ছেলেবেলেরা
ব্রাকে যায় না, সকাল বেলায় নোয়াখালীর ছেলেরা বক্তব্যে যায় কোরআন শেখার জন্য, ঠিক না? কিন্তু ইদানিং কালে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় আমাদের সন্তানেরা কোরআন পড়ার কারণে বেদিন নাস্তিকেরা বলছে আমাদের সন্তানেরা নাকি ধর্ম অন্ধ হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বললেন না? সেই নাস্তিকদের এখন আর বেলু নাই, ঠিক না? যেই নাস্তিকেরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা থেকে দূরে সরাতে চেয়েছিল, আমাদের পাঠ্যপুস্তকের ভেতরে যারা সমকামিতা ঢুকিয়েছিল, আল্লাহ তাদের বিরুদ্ধে এমন শাস্তি ঘোষণা করেছেন, ওরা এখন আর বাংলাদেশে নয়, ওরা পালাতে বাধ্য হয়েছে, ঠিক না? কারণ এটা ওলি আল্লাহর দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা খানজাহান আলীর বাংলাদেশ, এটা 90% মুসলমানের দেশ। এই দেশে যারা ইসলামের বিরোধিতা করেছে আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে ছেড়েছেন, ঠিক না? অতীতের ইতিহাস দেখেন, তাসলিমা নাসরিন ইসলামকে নিয়ে কটাক্ষ করেছে, আছে এখন? কাদের সিদ্দিকীর ভাই একখান ছিল, নাম হলো লতিফ সিদ্দিকী, হজকে নিয়ে কটূক্তি করছে, কিছুদিন পরে মন্ত্রিত্ব চলে গেল। আরেকখান ছিল পুরো মাথা চান্দি চালা, এয়ারপোর্ট, কি নাম? মুরাদ। ও কয় বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, এটা সংবিধান থেকে সংসদে আইন পাশ করে মুছে দেব। নাউজুবিল্লাহ কইলেন না? তারপরে সংবিধানে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, ওটা সংসদে আইন করে মুছে দেব। 2 দিন পরে তারে যিনি মুছে দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? ওরে মুছে দেওয়ার জন্য আল্লাহ কামান ব্যবহার করছে, গোলা বারুদ ব্যবহার করছে। পৃথিবীর বড় বড় জালেমদেরকে ক্ষমতা থেকে বিরত করার জন্য, ক্ষমতা থেকে নামানোর জন্য আল্লাহ বিশাল বাহিনী ব্যবহার করেন নাই, ছোট ক্ষুদ্র বাহিনী দিয়েই তাদেরকে আল্লাহ পরাজিত করে দিয়েছে, ঠিক না? তাদেরকে যারা তৈরি করলো, এই মুরাদদেরকে যারা তৈরি করছে, ওরাও চেয়েছিল বাংলাদেশে ইসলাম তারা রাখবে না। জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুসলিম শব্দ কেটে দিয়েছিল তারা। এরাই তারা যারা কবি নজরুল ইসলাম হলকে শুধু কবি নজরুল রেখে ইসলামকে মুছে দিয়েছিল যারা, ওরাই ছিল তারা বিগত 16 বছর আল্লামা সাঈদী সহ আলেমদেরকে জেলখানায় বন্দী রেখেছিল যারা, ঠিক না? এদের মূল উদ্দেশ্য ছিল, এরা চায়নি রাষ্ট্রে ইসলাম থাকুক। কিন্তু আল্লাহ একজন আছেন না নাই? আরো জোরে বলেন আছেন না নাই? আল্লাহ কয় আমি কিন্তু ধরি না, ধরলে আমি ইন্না বাতশা রাব্বিকা। আলহামদুলিল্লাহ, নোয়াখালীর মানুষ আয়াত কইলেই পারে। ইন্না বাতশা রাব্বিকা, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহর মায়ের দুনিয়ার কথা কয় না, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। এমন মাইর দিল, ও কয় যে চিন্তাই করতে পারি না। আরে তুই চিন্তা করবি কোত্থেকে? ফেরাউন যদি বুঝতে পারতো আমি যে মূসার পেছনে লেগেছি, সমুদ্রে ডুবে ছুবে মারা লাগলো, তাহলে ফেরাউন মূসার পেছনে লাগতো না, ঠিক না? নমরুদ যদি জানতো আমি যে ইব্রাহিমের পেছনে লেগেছি, আমাকে মূসার কামড় খেয়ে মরতে হবে, ও যদি জানতো ইব্রাহিমের পেছনে লাগতো না, ঠিক না? আবু জাহেলের গোষ্ঠীরা যদি জানতো মুহাম্মদের পেছনে যে লেগেছি আমাকে নাস্তানাবুদ হতে হবে, তাহলে রাসূলুল্লাহর পেছনে লাগতো না, ঠিক না? এই দেশের স্বৈরাচারেরা যদি জানতো আমরা যে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে লেগেছি, আমরা যে আলেমদের বিরুদ্ধে লেগেছি, আমাদেরকে পালাতে হবে, এটা যদি তারা জানতো আলেমদের বিরুদ্ধে তারা লাগতো না, ঠিক না? আল্লাহ কয় যাবি কই? কোরআনের মাহফিল গুলোতে আলেমরা কোরআন থেকে কথা বলার কারণে আশেপাশে নেতারা বসে থাকতো, আর মাইক গুলো আলেমদের মুখের সামনে থেকে কেড়ে নিত। এই ইতিহাস আপনাদের লক্ষ্মীপুরেরও আছে। লক্ষ্মীপুরের এক লম্পট চেয়ারম্যান আমাদের এম হাসিবুর রহমান যখন কোরআন দিয়ে কথা বলছিল, তার সামনে থেকে মাইক কেড়ে নিল,
শুধু মাইকে কেড়ে নেয় নাই, জনতা যারা কোরআনের কথা শুনতে এসেছিল তাদের উপরে আঘাত করছে। এমন এক সময় আসছে এখন আর তারও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কোরআনের সঙ্গে বেয়াদবি করবে যারা, দুনিয়া থেকে পালাবে তারা, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, বলছিলাম নোয়াখালীর মানুষ ইসলাম প্রিয়। এখানকার মানুষে ইসলাম প্রচার করেছে উত্তরবঙ্গে, যার কারণে সেখানকার মানুষ আমাদেরকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যায়। আলহামদুলিল্লাহ বললেন না? এটা কিসের কারণে? আরো জোরে বলেন, কিসের কারণে? তাহলে নোয়াখালীতে আলেম তৈরি হওয়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, দ্বীনি শিক্ষা দেবেন, মুক্তবে পাঠাবেন। আপনাদেরকে যারা অন্যদিকে নিতে চায় বুঝবেন তাদের মতলব ভালো না। তো এই জন্য বলছিলাম, আমি আপনাদেরকে প্রশ্ন করছি, সবচাইতে ছোট জান্নাত যেটা আল্লাহ পাক সবার শেষ যাকে দেবেন সেই জান্নাতের বড়ত্ব কথা হবে। আলহামদুলিল্লাহ আপনারা কয়েকজন উত্তর দিয়ে ফেলছেন। আলহামদুলিল্লাহ কম। সবচাইতে ছোট জান্নাত যেটা আল্লাহ পাক ওই ব্যক্তিকে দান করবেন, তারপরে আর কেউ জান্নাতে যাবে না। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। নবীজি বলছেন, আমি সেই ব্যক্তিকে চিনি যাকে আল্লাহ পাক সর্বশেষ জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবেন। আল্লাহ নবী বলছেন, এই লোকটার পরে আর কেউ জান্নাতে যাবে না। সব শেষ আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে বের করবেন। সে যখন জাহান্নাম থেকে বেরিয়ে আসতে চাইবে, সে হুচট খেয়ে স্লিপ খেয়ে আবার জাহান্নামে চলে যাবে, আবার হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসবে, কিন্তু আবারও জাহান্নামে পড়ে যাবে। আবার সেই জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, আবারও সেই জাহান্নামে পড়ে যাবে। তিনবারের পরে চতুর্থবার লোকটা সাপের মতো হামাগুড়ি খেয়ে খেয়ে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। জাহান্নাম থেকে বেরিয়ে আসার পরে সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে আর বলবে, মনে হয় আমার মতো এত আরামে আর কেউ নাই, আমি মনে হয় সবচাইতে আরামে আছি। কারণ এতক্ষণ সে জ্বলেছিল যেই জায়গায়, সেই জায়গার নাম জাহান্নাম। আমার বন্ধুগণ, লোকটা যখন জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, নবীজি বলছেন, সে দেখতে পাবে তার সামনে একটা সুন্দর গাছ দেখা যায়। সেই গাছের নিচ দিয়া জান্নাতের নহর প্রবাহিত হচ্ছে। লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্তি দিয়েছ, কত মার খেলাম, আগুনে পড়লাম, মনে হয় যেন জীবনটা চলে যায়, পিপাসায় আমার রুটা যেন বেরিয়ে যায়, জান বেরিয়ে যায় অবস্থা হয়ে গেছে। ওই যে আল্লাহর সামনে একটা বৃক্ষ দেখা যায়, গাছ দেখা যায়, সেখানে যে পানি প্রবাহিত হচ্ছে, তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি সেই গাছের নিচে বসে একটু পানি পান করতে চাই। নবীজি বলেন, তখন আল্লাহ পাক তার ওই বান্দাকে বলবে, আমার বান্দা এরপরে আর কোনো বায়না করতে পারবা না। লোকটা তখন আল্লাহর সঙ্গে ওয়াদা করবে, আল্লাহ আমি তোমার সঙ্গে ওয়াদা করছি, এরপরে আমি আর তোমার কাছে কিছুই চাইব না। আল্লাহ বলবেন, ঠিক আছে আমার বান্দা যাও, আমি তোমার অনুমতি দিলাম, ওই গাছের নিকটে চলে যাও। লোকটা যখন সেই গাছের নিকটে যাবে, গাছের নিচে বসে সেই গাছের ছায়া তলে আরাম করছে, তার সামনে প্রবাহিত পানি থেকে এক গ্লাস পানি যখন পান করতে যাবে, পানি পান করতে গিয়ে সামনের দিকে তার দৃষ্টি পড়বে, যেই গাছের নিকটে বসে আছে আরেকটা গাছ দেখা যায়, এটা এর চাইতে আরো উত্তম, ওইটা আরো সুন্দর, আরো চমৎকার। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সফরে যান না? অনেকে যায় ইকো পার্কে, ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়, পাহাড় থেকে পানি ঝরে পড়ে, ঠিক কিনা? লোকজন এগুলো দেখতে যায়। এটা দেখতে গেলে পয়সা খরচ করা লাগে না? কথা বলেন কেন লাগে না? ওইখানে গেলে একটু মনে শান্তি আসে। আপনার এক বন্ধুর মন খারাপ, আপনি তারা বললেন, বন্ধু মন খারাপ করো না, চলো তোমার নিয়ে একটু পাহাড়ে যাব, সমুদ্রের কাছে যাব, কক্সবাজার যাব, চলো আমরা একটু ঘুরে আসি। এই যে এইরকম কিছু দর্শনীয় জায়গা আছে যেগুলো মানুষ দেখতে যায়, দেখে আরাম পায়।
জান্নাতের ভিতরে এরকম অসংখ্য পার্কের ব্যবস্থা যিনি করবেন তিনি কে? লোকটা যখন এই গাছের নিকটে বসে পানি পান করতেছে, তাকায় দেখে সামনে আরেকটা দেখা যায় এর চাইতে উত্তম, কিন্তু সে আল্লাহর কাছে ওয়াদা করছে দ্বিতীয়টা আর চাইবে না। কিন্তু এখন সে কি করলো? সে পানিটা পান করে আল্লাহর কাছে এবার আবার বলছে, হে আমার রব, আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমার আবেদন, ওই যে সামনে একটা গাছ দেখা যায়, নিচে দিয়া যে ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে, আল্লাহ তুমি আমার একটু অনুমতি দাও, সেই গাছের নিকটে যেতে চাই, সেখান থেকে একটু পানি পান করতে চাই। তখন আল্লাহ পাক বলবেন, আমার বান্দা কিরে, তুই না আমার সঙ্গে ওয়াদা করেছিস তুই দ্বিতীয় আর কিছুই চাইবি না? আল্লাহর বান্দা এমন বায়না করবে, আল্লাহ পাক বলবেন ঠিক আছে আমি তোরে সেখানে যাওয়ার অনুমতি দেব, তবে শর্ত হলো দ্বিতীয় আরেকটা চাওয়া যাবে না। ও কয় যে আল্লাহ অসুবিধার কিচ্ছু নাই, আমি তোমার কাছে আর কিছু চাই না, আমারে খালি ওইখানে যাওয়ার অনুমতি দাও। আল্লাহ পাক বলবেন, আমার বান্দা যাও, আমি তোমার অনুমতি দিয়ে দিলাম, যাও ওই গাছের নিকটে যাও, সেখানে বসে একটু তৃষ্ণা নিবারণ করো। লোকটা সেই গাছের নিকটে চলে যাবে, সেখানে বসে যখন পানি পান করতে যাবে, এমন সময় আল্লাহর বান্দার নজরে আরেকটা বৃক্ষ ফুটে উঠবে, আরেকটা গাছ দেখতে পাবে, ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে, যেটা আগেরটা এখন যেখানে বসে আছে এই দুইটার চাইতে আরো উত্তম। এবার তো লোভ লেগেছে তার, সেই তো প্রেমে পড়ছে ওই গাছ, কারণ মাইর খাইছে না, কথা বল না কেন, মাইর খাইছে না এতক্ষণ, মাইর খাই অবস্থা খারাপ, এখন খালি শান্তি খুঁজতেছে। আল্লাহর কো, আল্লাহ কেমনে যে কি করি? আচ্ছা কন তো, আল্লাহর দয়া কম না বেশি? আরো জোরে কন, আল্লাহর দয়া কত বেশি চিন্তা করতে পারবেন কি আপনি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ যে কেমন দয়ালু একটু পরেই বুঝবেন। এখন সে মনে মনে চিন্তা করতেছে, দুইবার আল্লাহর কাছে চাইলাম, এইবার আবার কেমনে চাই? কিন্তু বান্দা তো জীবনের চাহিদার শেষ নাই, যার একটা বাড়ি আছে তার আরেকটা বাড়ি চাই, একতলা বিল্ডিং যার আছে দুতলা বিল্ডিং চাই, 10,000 টাকা আছে 50,000 চাই, 50,000 আছে তো 1 লক্ষ চাই, 1 লক্ষ আছে 10 লক্ষ চাই, 10 লাখ আছে তো 1 কোটি চাই। চাওয়ার শেষ নাই যার, তার নাম হলো মানুষ। ঠিক কিনা? এত আস্তে কইলেন, মনে হয় ভুল বললাম, আরো আস্তে কন। ঠিক কিনা? আমি জানি আস্তে কইতে বললে যে আপনারা জোরে বলবেন, ওইটা আমি জানি। মানুষের জীবনের চাহিদার শেষ নাই, তাই আল্লাহ মানুষের চাহিদা মেটানোর জন্য তার কোনো অভাবও নাই। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ যদি আপনারে দেয়, আপনার যে চাহিদা আছে ওই চাহিদা মিটানোর পরেও আল্লাহর কাছে মনে হয় কমে যাবে, কোনো অভাব হবে না আল্লাহ। দেখুন লোকটা আবার আল্লাহর কাছে এবার বায়না ধরছে, আল্লাহ ওই যে আরেকটা গাছ দেখা যায়, আল্লাহ গো তুমি যদি আমার একটু অনুমতি দিতা, তাহলে আমি ওইটার কাছে একটু যাও, পরানটা জুড়াইতাম। আল্লাহ কয়, এর আগে 2বার না তুই আমার সঙ্গে ওয়াদা করছিস? আমি তো একটা বিপদে পড়লাম তোরে নিয়ে, আমার এই বান্দারি নিয়ে আমি করবোটা কি? কিরে তুই না আমার সঙ্গে ওয়াদা করছিস আর চাইবি না, আবার চাইস কেন? আল্লাহ আর বলবো না, এটাই শেষ। এটাই কি? আল্লাহ তো পরম দয়া, আল্লাহ কি পরম দয়ালু। আল্লাহু আকবার বলেন। আপনার জীবনের যত চাহিদা আছে দুনিয়ার মানুষের কাছে আপনি একবার চান, মন খারাপ করবে। প্রথমবার আপনারে না হয় খারাপ মন হইলেও দেবে, দ্বিতীয়বার যান একটু মনে কষ্ট হইলে আবার দেবে, কিন্তু তৃতীয়বার গেলে আর দেবে না। কিন্তু আমার আল্লাহ তিনি এমন দয়ালু, যতবার চান তিনি ততবারই দেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমারে দেওয়ার জন্য তৈরি আছি। দুনিয়ার মানুষ আপনি একদিন যান, 2 দিন যান, 3 দিনের দিন দরজা লাগাইয়া দিবে, কিন্তু আল্লাহ প্রতিদিন আসমানের দরজা খুলে দেয় গভীর রাতে, বান্দারে ডেকে ডেকে বলে, আমার বান্দা কে আসো, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমারে সাহায্য করবো। সুবহানাল্লাহ। কে আসেন? কে আসে? দুনিয়ার আসমানে আরশে আজিম থেকে তিনি প্রথম আসমানে নেমে আসেন।
গভীর রাতে এসে বান্দাকে ডেকে বলেন, আমার বান্দা কার কি চাহিদা আছে? রোগে আক্রান্ত আমারে বলো, আমি সুস্থ করে দেব। বিপদে পড়ছো আমারে বলো, বিপদ দূর করে দেব। গুনাহ করছো আমারে বলো, আমি আল্লাহ তোমার গুনাহ মোচন করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা, গভীর রাতে যে দোয়া কবুল হয়, এতে কি আপনাদের সন্দেহ আছে? আমি আমার ছাত্র জীবনের একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, শুনবেন কি? এটা আমার মাঝে মধ্যে মনে পড়ে আর কি। ঘটনা হলো এই, ছাত্র জীবনে যখন হেফজখানায় পড়ি, ছোট তো পাঞ্জাবিতে ময়লা হয়েছে, ধুইতে মন চায় না। পাঞ্জাবিটা আমি রেখে দিলাম, ওইটা রশির উপরে ঝুলতেছে। কিছুদিন পরে এটা ঘামের কারণে এটাতে সিটি পড়ে গেছে। পাঞ্জাবির কালারটা ছিল সাদা। তো আমার আব্বু আসছে আমার দেখার জন্য। আইসা যখন আমার এই পাঞ্জাবি দেখছে, আমার উপরে খুব খেপেছে। তো ওইখানে আমার আব্বুর এক মামা ছিলেন। মামারা যাই বলছে, ওরে তাড়াতাড়ি বলবেন পাঞ্জাবিটা নাও, পাঞ্জাবি যেন পরিষ্কার করে নেয়। তো ওনার মামা এসে আমাকে বলল, আজকেই তুই পাঞ্জাবি এটারে একদম পরিষ্কার করে ফেলবি, একটা সিটিও যেন না থাকে, যদি থাকে তোর পিঠের চামড়া থাকবে না। তখন বয়স আমার কত, 7-8 বছর। তখন আমি চিন্তা করলাম, ভাই রে খাইছে, কেমনে এটার সিটি উঠাবো? সিটি উঠানোর কোনো কায়দা আছে বলে আমার মনে হয় না। কারণ যদি বাপ যদি 5 টাকা দিয়ে বলতো এটারে ধোলাই দিয়ে দাও, তাইলে তো অন্তত লন্ড্রিতে দিয়ে পরিষ্কার করানো যেত। এখন আমি কেমনে কি করি? আমি করলাম কি, রাত্রিবেলা একটু সাবান দিয়ে কিছু ব্লিচিং পাউডার এনে ওইটাতে ভিজায়, আমি গভীর রাতে সবাই যখন ঘুমায় আছে, আমি উঠে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করছি। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলছি, আমি নামাজ পড়ে পড়ে কেঁদেছি আল্লাহর কাছে যে আল্লাহ, এই পাঞ্জাবি, আমি তো ভয় পাচ্ছি যে আমার পিটাবে, আমি ভয় পাচ্ছি, আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ এখন তোমার দায়িত্ব আমার পাঞ্জাবি পরিষ্কার করে দেওয়া। আমি ভিজাইছি, তুমি এখন এটার পরিষ্কার ক্লিন করে দিতে হবে। কাঁদতেছি আল্লাহর কাছে। এবার কান্নাকাটি শেষ করে ওই ভোর রাতে, কারণ হেফজখানার ক্লাস শুরু হয় রাত 4টা অথবা 3টা থেকে, আমাদের সময় 3:30 থেকে বা 3টা থেকে শুরু হতো। তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে আমরা তিলাওয়াত শুরু করতাম। তো এখন আমি সবাই উঠার আগে গোপনে গোপনে কাম করতে হচ্ছে আমার। আমি সবাই উঠার আগে অন্ধকারের ভেতরে পাঞ্জাবিটারে শুধু একটু ঘষে এটারে রশির উপর দিয়ে দিছি। সকালবেলা দেখি আমার পাঞ্জাবির ময়লা সব পরিষ্কার। কে করে দিলেন? সেই স্মৃতি আমি ভুলি না। আল্লাহ বলছেন, আমার বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার এমন রব, আমি তোমারে খালি হাতে ফেরাবো না, তবে চাওয়াটা চাওয়ার মতো হইতে হবে। আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষের চাহিদার শেষ নেই। লোকটা আল্লাহকে ডেকে বলল, আল্লাহ, এই যে গাছটা দেখা যায় 3য় নাম্বার গাছ, আমারে যাওয়ার অনুমতি দাও, আর চাইবো না। আল্লাহ কয়, বান্দা চুরি নিয়ে তো দারুণ বিপদে পড়লাম। ওই যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কয়, আল্লাহ তোমারে দেখবো। আল্লাহ কয়, লাং তারানি, সম্ভব না। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমিও ছাড়ার পাত্র না, দেখা তোমারে দিতে হবে, কারণ কথার প্রেমে পড়েছি আমি, দেখা না দিয়া এখন আর তুমি যাইতে পারবা না। শেষ পর্যন্ত আল্লাহ দেখা দিতে বাধ্য, কিন্তু মুসা দেখতে পারলো না। দেখতে পারছে কি? আল্লাহ পাক বলছেন, ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মুসা যখন আমাকে দেখার জন্য বায়না করল, আমার কণ্ঠ শুনে মুসা প্রেমে পড়ে গেল। আল্লাহ তোমারে দেখবই, তোমারে না দেখে আমি তোমারে ছাড়বো না, দেখা দেওয়াই লাগবে। আল্লাহ বললেন, ঠিক আছে মুসা, তাহলে পাহাড়ে আসো। মুসা আলাইহিস সালাম পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের 70,000 নূরের পর্দাকে কিঞ্চিত পরিমাণ ফাঁকা করলেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আমাদের যে কনিষ্ঠ আঙ্গুল আছে, নোয়াখালীর ভাষায় কাইন্না আঙ্গুল। কোন আঙ্গুল? কাইন্না আঙ্গুল। এই কাইন্না আঙ্গুলের উপরে যে নখ আছে, মুফাসসিরিনে কেরাম বলেছেন
এই নখটাকে 70,000 ভাগ করলে যতটুকু হয়, আল্লাহ তার 70,000 নূরের পর্দাটারে কিঞ্চিত পরিমাণ সরায়া দিয়া 70,000 ভাগের 1 ভাগ পরিমাণ, এর চাইতেও কম সামান্য পরিমাণ আল্লাহ পাক পর্দাটারে ফাঁকা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কারাম বলেছেন, যখন আল্লাহ এই পর্দা ফাঁকা করে, নূরের তাজাল্লি যখন মুসা আলাইহিস সালামের ওই পাহাড়ের উপরে আল্লাহর নূরের তাজাল্লি আসলো, দীর্ঘ সময় ছিল না, ওটা 1 ঘন্টা ছিল না, ওটা 1 মিনিট ছিল না, 1 সেকেন্ড ছিল না। 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে 1 মাইক্রো সেকেন্ড হয়, 1 মাইক্রো সেকেন্ডকে 1000 ভাগ করলে 1 ন্যানো সেকেন্ড হয়। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওই 1 ন্যানো সেকেন্ডের কম সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সামান্য নূরের তাজাল্লি যখন পাহাড়ের উপরে এসে পড়ল, আল্লাহ পাক বলছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। মূসা আছে, কথা কয় না, মূসা আছে, মূসা সিধ হয়ে পড়ে গেছে। আল্লাহ নূরের তাজাল্লিতে সারা পাহাড়ের গাছপালা, ঘাস সহ যা আছে লতাপাতা সব জ্বলে ছাই হয়ে গেল, কিন্তু মূসা আলাইহিস সালামের শরীরের একটা পশমও পড়ে যায় নাই, অক্ষত যিনি রেখেছেন তিনি কে? তাহলে বান্দা যখন আল্লাহর কাছে চায়, চাওয়াটা যদি চাওয়ার মতো হয়, আল্লাহ দিতে বাধ্য হয়। কিন্তু আপনারা তো আল্লাহর কাছে চাইতে পারেন না, ছেলে হয় না, চলে যায় মাজারে, আছে না নাই? এমন একজনের কাছে গেছে, ওর সারা শরীরে আছে সব, চুলে আছে জ্বর, দাড়িতে আছে জ্বর, কত বছর আগে যে গোসল করছে খবিস তা জানি না, আছে না নাই? শরীরে কোনো কাপড়ই নাই, আবার কয় ভেতরে কিছু আছে, কি যে আছে সব তো দেখাই যায়। আবার এদেরকে বানালো বাপ, এদেরকে কি বানাইছে? এরকম লোকের কাছে তো আপনারা যান না, আপনারা যান না, কিন্তু কিছু কিছু মানুষ তো যায়। ছেলে হয় না, চাইবেন কার কাছে? মেয়ে হয় না, চাইতে হবে কার কাছে? না মাজারে গিয়ে। ছেলে কি মাজারে দেয়? পীরে দেয়? কে দেয়? তা আপনি আল্লাহর কাছে চান না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চান নাই? ছেলে হয় না, কত কাঁদতেছে। কোন দিকে যাবো? ওয়াজ এখন ভিন্ন খাতে চলে যাচ্ছে, অসুবিধা হচ্ছে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতেছে, দোয়া করতেছে, ছেলে মেয়ে হয় না। জীবনের 85 বছর পর্যন্ত ইব্রাহিম আল্লাহর কাছে কাঁদলেন আর দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, তুমি আমার একটা নেককার সন্তান দান করো। কত বছর কাঁদছে? 85 বছর। নবী বড় না পীর বড়? সবাই কোন নবী না পীর? ইব্রাহিম আলাইহিস সালাম পীর না নবী? তো ইব্রাহিম আল্লাহর কাছে চাওয়া লাগে কেন? পীর যদি দিতে পারে তাইলে তো ইব্রাহিম নিজেই সন্তান জন্ম দিতে পারতেন, আল্লাহর কাছে চাওয়ার প্রয়োজন ছিল না, ঠিক কিনা? 85 বছর কান্না করার পরে আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, যাও জিব্রাইল, আমার ইব্রাহিমকে শোনায় দাও, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেককার একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি ইব্রাহিমকে দিচ্ছি। সুবহানাল্লাহ। চাইলে চাওয়ার মতো চাইতে হয়, চাওয়ার মতো যদি চাওয়া যায়, আল্লাহর কাছ থেকে ফেরত পাওয়া লাগে, আল্লাহ পুরাইয়া দেন। আলহামদুলিল্লাহ। এখন সেই লোক আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ ওই যে গাছটা দেখা যায়, আল্লাহ অনুগ্রহ করে আমারে সেখানে নিয়ে যান। আল্লাহ বললেন, আমার বান্দারে, ইতিপূর্বে 2 বার তুমি ওয়াদা করেছ, তুমি আর আমার কাছে কোনো বায়না করবা না। আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ এটাই শেষ, আর আপনার কাছে চাইবো না। আল্লাহ পাক বলেন, ঠিক আছে আমার বান্দা, যাও, তোমার অনুমতি দিয়ে দিলাম, যাও তুমি সেখানে চলে যাও। বান্দা যখন সেখানে যায়, সেই 3য় নম্বর বৃক্ষের নিচে বসে আল্লাহর বান্দা পানি পান করতে গেল, যখন পেছন থেকে মানুষের হাসাহাসির শব্দ শুনল, তখন নবীজি বললেন, লোকটা এবার কিছু মানুষের হাসি তামাশার শব্দ শুনতেছে। তখন সে আশ্চর্য আর অবাক হয়ে ভাবে, কিরে এখানে মানুষ হাসে কেন? পেছনের দিকে তাকায় দেখে একটা ঘর দেখা যায়, দারুণ সুন্দর।
সে ঘরের ভেতরে দরজার কাছে গিয়া উকি মেরে দেখে এটা তো সাধারণ কোনো ঘর নয়, এটা তো আল্লাহর জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের ভেতরে জান্নাতীরা আনন্দে আত্মহারা, হাসি তামাশা করতেছে, তারা আনন্দে ব্যস্ত হয়ে আছে। এই দৃশ্য দেখে সেইটা এখন আল্লাহর কাছে আর চাইতে পারতেছে না, কারণ 3 বার ওয়াদা করছে আর চাই না। 3য়বারের সময় এখন আর চাওয়ার সুযোগ আছে? জান্নাতের দিকে উকি মেরে দেখে সব মানুষ যার যার জায়গা আসনগুলো দখল করে আছে, জান্নাতে একটুও ফাঁকা নাই। জান্নাতের দিকে তাকায় মন খারাপ। তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার বান্দা কি হয়েছে? কয় না আল্লাহ তোমার জান্নাত দেখতেছি। আল্লাহ কয় কি জায়গা নাই? কয় না। আল্লাহ কয় আমার বান্দা চিন্তা করিস না, যেই জান্নাতের দিকে তাকায় দেখলি একটা আসনও ফাঁকা নাই, ওই জান্নাত নয়। আমি আল্লাহ তোরে এমন এক জান্নাত দান করলাম যে জান্নাতটা দুনিয়ার 10টা দুনিয়ার সমান। তুই চিন্তা করিস না, তুই হতাশ হইস না, আমি আল্লাহ তোরে নিরাশ করব না। আমি তো তোরে জান্নাত দেব, যে জান্নাত তোরে আমি আল্লাহ দান করছি ওই জান্নাত পৃথিবীর 10 গুণ হবে। সুবহানাল্লাহ। এখন এই কথা শুনে ও চিন্তা করতেছে, জান্নাতে তাকায় দেখি পুরো জান্নাত ভরপুর। আল্লাহ কয় আমারে নাকি 10টা পৃথিবীর সমান জান্নাত দেবে। ও এবার আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি মনে হয় আমারে সহজ সরল পাইয়া আমার সাথে হাসি ঠাট্টা করতেছ। আল্লাহ তখন হাসি দেয়। আল্লাহ তখন কি করবেন? হাসি দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে রাসূল নিজেও হেসে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত জনগণের সামনে এই হাদিস বর্ণনা করে তিনিও হাসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনি হাসলেন কেন? কয় যে আমি হাসছি, রাসূলুল্লাহ হেসেছেন। নবী হাসলেন কেন? নবী হাসছে। আল্লাহ যখন এই কথা বলে বান্দা তখন বলতেছে, আল্লাহ তুমি আমার সঙ্গে হাসি তামাশা করতেছো। তখন আল্লাহ হেসে দিয়া বান্দাকে বুঝালেন, আহারে বান্দা তুই তো আমার সৃষ্টি সম্পর্কে জানিস না, তোরে যদি আমি 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেয় আমার জান্নাতের কোনো কমতি হবে না, ঠিক কিনা? তাহলে সবচাইতে ছোট জান্নাত পৃথিবীর কয়টা সমান? এখন কোন তো একটা পৃথিবীর মালিক এখানে কেউ আছেন? একখানি সম্পদের মালিক এখানে থাকতে পারে গুটি কয়েকজন। এমন লোক আছে মরার পরে যে তারে মাটি দেবে কবরের জায়গাও নাই, আছে না নাই? এমনও মানুষ আছে যেখানে ঘর করে থাকে ওই জায়গাও তার না। এরকম লোক নোয়াখালীতে আছে না নাই? তো চিন্তা করেন তো, আল্লাহ আপনারে সর্বশেষ যেটা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে তারে আল্লাহ যে জান্নাত দান করবেন পৃথিবীর 10 গুণ সমান হবে। আর সেই জান্নাতটা কি আপনাদের এলাকাতে বানানো ডুপ্লেক্স বাড়ির মতো হবে নাকি? ওটার একটা ইট হবে স্বর্ণের তৈরি, আর একটা হবে রূপার তৈরি। না সুবহানাল্লাহ? বাড়ি যায় কই? যেই স্বর্ণের তৈরি দিয়া ইট বানানো হয়েছে পৃথিবীটারে 3 বার নয় 10 বার বিক্রি করলেও ওই একখানি ইট কেনার সম্পদ হবে না। সুবহানাল্লাহ কইলেন না? এটা হলো ছোট জান্নাত। কোন জান্নাত? এবার বড় জান্নাতের নাম জান্নাতুল, আরো চিল্লা এখন জান্নাতুল। এবার সেই জান্নাতটা কত বড় হবে? ওয়ালাইকুম আসসালাম। সেই জান্নাতটা কত বড় হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবে, আল্লাহ নবী বললেন তখন তোমরা ফাইদা সালতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, আল্লাহর কাছে যখন জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউসটা চাইবে। জান্নাত কোনটা চাইতে হবে? আরো জোরে বলতে হবে কোনটা? এখন নামাজ না পড়ে চাইলে কাম হবে? তার মানে রাসূল বুঝাতে চাইলেন যখন আমল করবে এমন আমল করো যে আমলের বিনিময়ে আল্লাহ তোমারে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। কোন নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, ফাইদা সালতুমুল্লাহ
যখন তোমরা আল্লাহর কাছে কামনা করবে, জান্নাত কামনা করবে, ফাসআলুহুল ফিরদাউস, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস কামনা করবে। কারণ হলো জান্নাতুল ফিরদাউস এমন এক জান্নাত, ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাহ, আল্লাহর কাছে যত জান্নাত আছে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত, আর সিল্লা এখন সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত। আমার বন্ধুগণ, তাইলে আল্লাহর কাছে চাইবেন যে জান্নাত, ওই জান্নাতের নাম ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাহ। নবীজি বলেছেন আল্লাহর কাছে যে জান্নাত সমূহ আছে, ওই জান্নাতের ভেতরে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন ওরাহু ফাওকাহু আরশুর রহমান, জান্নাতুল ফিরদাউস হলো সেটা যার উপরে দয়াময় আল্লাহ পাকের আরশে আজিম। তাইলে যারা জান্নাতুল ফিরদাউসে যাবে, যারা আল্লাহর আরশে আজিমের নিকটে থাকবে, তারা নিচে জান্নাতুল ফিরদাউস, উপরে আল্লাহর আরশে আজিম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মিনহু তাফাজ্জারুল আনহার, জান্নাতের ভেতরে যে নহর প্রবাহিত হবে, ওই নহরগুলো জান্নাতুল ফিরদাউস থেকে প্রবাহিত হয়ে থাকে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত চাইতে হলে কোনটা চাইবেন? তার মানে ওইটা খালি দোয়া নয়, ওই জান্নাতুল ফিরদাউসটা পাওয়ার জন্য আমল করতে হবে। তারপরে নবীজি বলছেন জান্নাতুল ফিরদাউস হলো সব জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত। জান্নাতুল ফিরদাউসে সেই জান্নাত, সেই জান্নাতের উপরে দয়াময় আল্লাহ পাকের আরশে আজিম। সুবহানাল্লাহ। জান্নাতের ভেতরে যে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, সেই ঝর্ণা ধারাগুলো যে জান্নাত থেকে আসবে, লাইন যেখান থেকে আসবে, ওটার নাম জান্নাতুল ফিরদাউস। আমার বন্ধুগণ, তাহলে জান্নাতুল ফিরদাউস শ্রেষ্ঠ জান্নাত, যার উপরে আল্লাহ আরশে আজিম। সেই জান্নাতুল ফিরদাউসে যাবে যারা, আল্লাহ পাকের সন্নিকটে থাকবে তারা। এবার আসুন, সেই জান্নাত পেতে হলে কি করতে হবে, সেই কথাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জান্নাতুল ফিরদাউস যদি পেতে হয়, আমলটা কেমন হওয়া লাগবে তা আল্লাহর কোরআনে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ছেলে খান পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষা। পরীক্ষার পূর্বে তার জিজ্ঞাসা করা হলো, বাবা পরীক্ষার প্রস্তুতি কেমন? বলতেছে খুব ভালো প্রস্তুতি নিয়েছি, 100% এবার আমি A+ পাবো। কিন্তু ওরে পড়ার টেবিলে রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় দেখা যায় কিন্তু চিল্লায় চিল্লায় কয় আমি A+ পাবো, কিন্তু পড়ার টেবিলে কোন? তো এই ছেলে কি A+ পাওয়ার সম্ভাবনা আছে? A+ পেতে হলে তারে পড়ার টেবিলে বসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন সেই পড়ার টেবিলে না বসে যদি A+ এর চিন্তা করে, আমার মনে হয় সেই যে গ্রেড পাবে ওটার নাম F গ্রেড, মানে ফেল। মানে কি? ফেল। কারণ সেই তো পড়তেই বসে না। এখন আপনি জান্নাতের আশা করেন, জান্নাতুল ফিরদাউসের আশা, কিন্তু নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, হালাল নাই, হারাম নাই, নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করেন, আর মনে মনে মুখে তেল মেখে বলেন জান্নাতে যাব তো যাব, শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসেই যাব। কোন তো দেখি ওই ছেলে যেমন পরীক্ষার জন্য প্রস্তুতি না নিয়ে A+ কামনা করতেছে, সেই যেমন ফেল করার সম্ভাবনা আছে, আপনিও সেই রকমই নামাজ না পড়ে, কোরআন না মেনে, হালাল হারাম না মেনে জীবন যাপন করে মোছে তেল মাখলে জান্নাতুল ফিরদাউস পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, জান্নাতুল ফিরদাউসের আশা করে লাভ হবে? তাহলে জান্নাতুল ফিরদাউস পাইতে হলে আমল লাগবে।
আমল লাগবে কি লাগবে না? দেখুন আমার বন্ধুগণ, সেই শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস পাবেন কারা? কোরআনুল কারীমে সেই কথাও আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আমার দেশে বিগত সরকারের আমলে এক মাওলানা সাহেব, তিনি একজনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। স্মরণ আছে আপনাদের? ইসলামী ফাউন্ডেশনের একটা প্রোগ্রামে, যেখানে হাজার হাজার আলেমরা উপস্থিত ছিলেন। সেই আলেমদেরকে সামনে রেখে তৎকালীন স্বৈরাচারকে খুশি করার জন্য একজন আলেম বললেন, আপনি যেই কাম করছেন আপনি নিশ্চিত জান্নাতের মালিক হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলেন না? এখন কন্ত যারে জান্নাতের সার্টিফিকেট দিল সেই কি কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? শুধু কোরআনের বিপক্ষেই নয়, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, যিনি জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিল, যার হাতে হাত রেখে হাজারের অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, এই একটা মাত্র অপরাধে মিথ্যা মামলা দিয়া 13টা বছর জেলখানায় বন্দী করে দুনিয়া থেকে তার বিদায় করে দিয়েছিল, ঠিক কিনা? যেই লোকটা একজন আলেমকে দুনিয়া থেকে বিদায় করলো, ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসির কাস্তে ঝোলালো, ওরে যারা জান্নাতের মেহমান বলে, বুঝতে হবে ওরা পা চেটেছে, ওরা ইসলাম বিদ্বেষী, ওরা তাদেরকে খুশি করার জন্য মুনাফিকি আচরণ করেছে, ঠিক কিনা? সেই আলেমদেরকে আমরা দেখেছি, তারা বাংলাদেশের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ইমামতিও করেছিল, স্বৈরাচারও পালাইছে, সেও পালাইছে, ঠিক কিনা? এমন ইমামতি করবেন কেন? এমন বক্তব্য দিবেন কেন? নেতারে খুশি করতে গিয়া আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, ঠিক কিনা? প্রয়োজনে জীবন চলে যাবে, এরপরেও আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, ঠিক কিনা? যেই লোক ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করলো, যেই লোক আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করলো, আমির হামজার মতো ব্যক্তিদের 3 বছর কারাগারে বন্দী করে রেখেছে, আব্দুল্লাহ আলামিনকে বন্দী করলো, আল্লামা সাইদিকে বন্দী করলো, মামুনুল হককে বন্দী করলো, মিজানুর রহমান আল আজহারিকে বাংলাদেশ থেকে যেতে বাধ্য করলো, যারা ওরা জান্নাতি নয়, ওদের জন্য জাহান্নামী অপেক্ষা করছে, ঠিক কিনা? জান্নাত এমনি পাবেন? সুদের টাকা দিয়া মসজিদ বানায় দিয়েছেন, জান্নাত পাবেন? টাকা দিল সৌদি আরব, মডেল মসজিদ বানালেন আপনি, আরেকজনের টাকা দিয়া মসজিদ বানালেন। জান্নাতে যদি যায়, যার টাকাতে মসজিদ হয়েছে ও যাবে, আপনি তো মসজিদের বিরুদ্ধেই ছিলেন। আলেমরা মিম্বারে বসে হক কথা বলার কারণে জেলখানাতে বন্দী করেছিলেন, ঠিক কিনা? জান্নাত আপনি চাইলেন, মামুর বাড়ির আবদার আর চাইলেন, আর পেয়ে গেলেন নাকি? জান্নাতের জন্য আমলের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেই জান্নাতুল ফেরদাউস পেতে হলে আমল কোনটা করবেন দেখুন, আল্লাহ পাক বলছেন সূরা কাহফের শেষের দিকে, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কার কথা? একটু আসতে বললেন মনে হয়, সন্দেহ আছে? তা আল্লাহর নাম নিতে কি অসুবিধা হয়? 16 বছর তো বহু জায়গায় কোরআনের মাহফিলের অনুমতি দিছে, স্লোগান দেওয়া যাবে না বলে, ঠিক কিনা? আল্লাহু আকবার রে ওরা জম্মের মতো ভয় পায়, কারণ বাতিলদের কলিজায় আল্লাহু আকবারের ভয় যিনি পয়দা করে দিয়েছেন তিনি কে? ওমর যখন ইসলাম কবুল করেছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের ভেতরে ওমর ইসলাম কবুল করলো, সাহাবাই কারাম সেখান থেকে স্লোগান দিয়েছে, লিল্লাহি তাকবীর, না আসতে বলছেন আপনারা, লিল্লাহি তাকবীর। স্লোগানের আওয়াজ দারুল আরকামে সীমাবদ্ধ ছিল না, এই আওয়াজ মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে।
এমন আওয়াজ হয়েছিল, সেই আওয়াজ যখন কাবার চত্বরে কাফেরেরা শুনতে পেল, ভয়ে তাদের কলিজার ভেতরে কম্পন শুরু হয়েছিল, ঠিক কিনা? তাকবীর দিবেন তো সিংহের মতো তাকবীর দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে চিল্লায় এখন লিল্লাহি তাকবীর। না না, হয় না, একটু আস্তে কোন তো দেখি, লিল্লাহি তাকবীর। আমি আগেই বলছি, আস্তে বলতে বললে ওনারা জোরেই বলে। নোয়াখালীর মানুষ তো খুব চালাক, আমিও একদম নোয়াখালীর বাইরে না, বাড়ি আমার ফেনীতে, 2 বছর আজকে কাছাকাছি জায়গা, ঠিক কিনা? একটু পরে দেখবেন নোয়াখালীর ভাষা দিয়া একদম সব ফাটায় ফেলবে, আসতেছে, ঠিক কিনা? এমিয়া হেমুজা, এই হিন্দি হিন্দি আসতেছে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনারা আপনাদের এখানকার ভাষায় আলোচনা শুনবেন, এক এক ফুলের এক এক গান, ঠিক কিনা? ওনারটা যেমন মজা লাগবে, আবার আমারটা ভিন্ন রকমের লাগবে। আল্লাহ এটা তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোন আর নোয়াখালীর ভাষা সব জায়গায় একেবারে জনপ্রিয়, ঠিক কিনা? যেখানে যাবেন সেখানেই পাবেন। সৌদি আরবে যান, সেখানেও নোয়াখালীর লোক আছে না নাই? ইউরোপ, আমেরিকায়, কানাডা, লন্ডন, যেখানেই যাবেন সব জায়গায় নোয়াখালীর পাবেন, আলহামদুলিল্লাহ। কোন আমার বন্ধুগণ, তো সুতরাং এক এক ফুলের এক এক গ্রাম, আল্লাহ আমার আফসারি ভাইয়ের ভেতরে ভিন্ন গ্রাম ঢেলে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তার দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমরা পড়ি আমিন। আমার বন্ধুগণ, তো বলছিলাম কি যেন বলছিলাম, স্মরণ আছে আপনাদের? ভুলে গেছেন? ওমর যখন ইসলাম কবুল করছিল, স্লোগানের আওয়াজ এমন জোরে হয়েছে যে কাফেরদের কলিজার ভেতরে কম্পন ধরছে, ঠিক কিনা? সেই তাকবীর দিতে পারবেন? কথা কয় না, পারবেন? দেখি শক্তি আপনাদের কত আছে। 2 হাত আসমানের দিকে তুলেন, তুলছেন? এবার হাতগুলোরে মুষ্টিবদ্ধ করেন, একটু নিচের দিকে নামান। আমি যখন বলবো নারে তাকবীর বলে 2 হাত উপরের দিকে উঠায় ছেড়ে দেব, আপনার আল্লাহু আকবার বলে ছেড়ে দিবেন উপরের দিকে উঠায়। পারবেন তো ইনশাআল্লাহ? দেখি আপনাদের শক্তি কত আছে। নারে তাকবীর, আরো জোরে, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান, পড়েন আলহামদুলিল্লাহ। খুশি কে? অসন্তুষ্ট কে? খুশি কে? অসন্তুষ্ট কে? সব শয়তান অসন্তুষ্ট হোক, এটা আমরা চাই, কিন্তু খুশি করব সব সময় কাকে? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস পেতে হলে কি আমল করতে হবে? আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করলো, নেক কাজ করলো যারা, আল্লাহ পাক বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদেরকে আলিঙ্গন করার জন্য, তাদেরকে মেহমানদারি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতুল ফিরদাউস অপেক্ষমান। যারা ঈমান আনলো, আমলে সালেহ করলো যারা, জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করছে তাদের জন্য, সেই জান্নাত তাদেরকে মেহমানদারি করবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য প্রথম কাজ লাগবে ঈমান। প্রথম কি? আরো জোরে বলেন। ঈমানের পরে আমল। ঈমানবিহীন আমলের কোনো দাম নাই। দাম আছে? একটা লোক কালেমাই পড়ে না, ঈমানই আনে নাই, কিন্তু সে নামাজ পড়ে, রোজা রাখে,
হজ করতেছে, যাকাত দিচ্ছে, তার এই নামাজ, তার এই রোজা, তার এই হজ যাকাত কোনো কাজে আসবে? আবার ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। ইমান আনার পরে কিছু মানুষ আবার মুনাফিকিতে ঢুকে যায়, এরকম আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? বাংলাদেশেও আছে না নাই? কম না বেশি? দেখেন না মুনাফিকের যন্ত্রণায় বাংলাদেশে এখন থাকাই যায় না। 16 বছর তাদের কোনো আন্দোলন নাই, 16 বছর তাদের কোনো চাহিদাই নাই। 16 বছর পরে এখন খালি এই লাগবে সেই লাগবে, কেমনে সরকার ব্যর্থ করা যায় এই নিয়ে উঠে পড়ে লাগছে। ঠিক কিনা? এদের উদ্দেশ্য কি আমরা ভালো জানি, জোরে বলেন ঠিক কিনা? আজ ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা দেখে আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের জনপ্রিয়তা দেখে আমাদের আলেমদের ভেতরে এক শ্রেণীর আলেমদের মাথা খারাপ হয়ে গেছে। আরো আসতে বলেন। কেউ কেউ বলতেছে জামাত ইসলাম এটা মদিনার ইসলাম না। শুনেন নাই মনে হয়? ঘটনা কি? জামাত ইসলাম মনে হয় ইসলামের বাইরের কোন দল। জামাতের লোকেরা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, ইসলাম মানে না, হালাল হারাম মেনে চলে না। ব্যক্তি দুই একজন খারাপ থাকতে পারে, তাই বলে দল খারাপ হতে পারে? কিন্তু এখন আপনারা ইসলামী আন্দোলনের লোকেরা, এখন আপনাদের সময় সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামটারে সামনে নিয়ে যাবেন, মুনাফিকি আচরণ কেন করেন? এই জাতের কিছু মুনাফিক আমাদের ভিতরে আছে না নাই? আল্লাহ তাদেরকে ঈমানের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, তো ঈমান আনার পরে যারা মুনাফিক হয়েছে তাদের ভেতরে একটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। একেবারে ছোটখাটো কোনো নেতা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বক্তব্য দিতেন মদিনাতে মসজিদে নববীতে, এই মানুষটা সবার আগে দাঁড়ায়া বলতো, এখন যিনি বক্তব্য দিচ্ছেন তার কথা শোনা আমাদের উপর ফরজ, আমরা তার কথা শুনবো মানবো। কিন্তু ভেতরে ভেতরে রাসূলুল্লাহর হত্যার ষড়যন্ত্র করেছিল যেটা, ওর নামই আব্দুল্লাহ ইবনে উবাই। ঠিক কিনা? তাহলে ঈমানের উপরে ইস্তেকামত থাকতে হবে। জান্নাত পেতে হলে, জান্নাতুল ফেরদাউসে যেতে হলে মুনাফিকি করলে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে? শুধু কালেমা পড়লেই মুমিন নয়, কালেমার উপরে ইস্তেকামত থাকার নাম মুমিন। কালেমার উপরে ইস্তেকামত থাকার নাম কি? আমার কথা কি আপনারা বুঝতেছেন? অসুবিধা হচ্ছে না তো? আমার বন্ধুগণ, যদি জান্নাতুল ফেরদাউস পেতে হয় হযরত আবু বকরের মতো মুমিন হতে হবে। যদি জান্নাতুল ফেরদাউস পেতে হয় ওমরের মতো মুমিন হওয়া লাগবে। যদি জান্নাতুল ফেরদাউস পেতে চান হযরত ওসমান, হযরত আলী, হযরত বেলাল, হযরত তালহা, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতো জীবন আদর্শ গড়তে হবে, তাহলে জান্নাতের মেহমান হওয়া যাবে। ঠিক কিনা? তাইলে জান্নাতুল ফেরদাউস পাওয়ার প্রথম নাম্বার কাজ হচ্ছে ঈমান লাগবে। কি লাগবে? ঈমানের পরে আল্লাহ পাক বলছেন ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে এবার তোমারে ভালো ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। আমার বন্ধুগণ, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়গুলো হালাল করেছেন সেগুলোকে গ্রহণ করতে হবে, আর যেগুলোরে আল্লাহ পাক হারাম ঘোষণা দিয়েছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলে পরে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। যেমন কোরআনে আল্লাহ পাক বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী আমার তোমাদের কাছে যা নিয়ে এসেছে তাই তোমরা মানো। নবী তোমাদেরকে যা করতে নিষেধ করে, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করছে তা তোমরা ছেড়ে দাও। যদি তা করতে পারো তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন আর মুসলমান হয়ে যাবে। সুতরাং আমার বন্ধুগণ, জান্নাতুল ফেরদাউস যদি পেতে হয় নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই?
শুধু নামাজ পড়লেই হবে না, নামাজটা কেমন হতে হবে সেই কথা আল্লাহ পাক সূরা মুমিনুনের ভেতরে বলছেন। আল্লাহ পাক বলছেন জান্নাতুল ফেরদাউসের মেহমান যারা হবে ওদের আমলগুলো কেমন হবে, আমলে সালেহ গুলো কেমন হবে। আল্লাহ পাক সূরা মুমিনুনে বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। পড়েন আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউসের মেহমান যারা হবে তাদের নামাজ সাধারণ নামাজ হবে না। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তাদের নামাজগুলো হবে খুশু এবং খুজুর সাথে। অর্থাৎ তারা যখন নামাজে দাঁড়িয়ে যাবে বিনয়ের সাথে একগ্রতার সাথে নামাজ আদায় করে, রুকু এবং সিজদাতে তাড়াহুড়ো করে না। নামাজে যখন দাঁড়ায় যায় তাদের মন মস্তিষ্ক চিন্তা চেতনা সব আল্লাহর সঙ্গে কানেক্টেড হয়ে যায়। এইরকম নামাজি আমার দেশে আছে? কথা কয় না কেন? আছে, খুব কম, গুটি কয়েকজন। বেশিরভাগ মুসল্লি দেখবেন পুরো সপ্তাহের ভেতরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে তাদেরকে পাওয়া যায় না, ফজরের নামাজে তো পাওয়া যায় না, কিন্তু জুমার নামাজে মুসল্লির অভাব পড়ে না। কিন্তু আমার বন্ধুগণ, জুমার নামাজ পড়তে গেল যখন ইমাম সাহেব যখন কোরআনের তিলাওয়াত নামাজের ভিতরে লম্বা কেরাত পড়ে, পেছনে মুসল্লির কাশি আছে না নাই? দুনিয়ার যত হাসি আর কাশি সব মসজিদের ভেতরে গেলে পাওয়া যায়। ভুল বললাম? কথা বল না কেন? ভুল বললাম? মসজিদে গেলেই কাশি, কেরাত লম্বা হলে কাশি, সিজদা লম্বা হলে কাশি। হুজুর আমার ব্যবসা আছে জানেন না, কেরাতে তো লম্বা পড়েন কেন? এরকম কিছু লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলছেন না, জান্নাতুল ফিরদাউসে মেহমান যারা হবে, যারা জান্নাতুল ফিরদাউসে যাবে, আল্লাহ পাক বলছেন তাদের নামাজ সাধারণ নামাজ নয়, বরং আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজে দাঁড়ায় তখন তারা বিনয়ের সাথে নামাজ আদায় করে। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এমন নামাজ পড়তে পারবেন? কথা কন না কেন? এমন নামাজ পড়তে পারবেন? আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের চিন্তা চেতনা চলে যায় ভিন্ন দিকে। নামাজে দাঁড়ানা দুনিয়ার কত কথা মনে পড়ে, নামাজে গেলেই আপনার যত প্রয়োজন আছে সব মনে পড়বে। এর কারণ কি? নামাজে যখন আপনি দাঁড়ান শয়তান আপনার ওয়াসওয়াসা দেয়, শয়তান আপনার ভেতরে ঢুকে যে আপনার কিভাবে নামাজ থেকে আপনাকে অন্যদিকে ডাইভার্ট করা যায়। সুতরাং আমার বন্ধুগণ, নামাজে দাঁড়ালে মন অন্যদিকে যেতেই পারে, তাই বলে অন্যদিকে মন রাখা যাবে না। মন অন্যদিকে গেলে আবার মনকে টেনে নামাজে আনা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতুল ফিরদাউসের মেহমান যারা হবে তাদের নেক কাজগুলো হবে এমন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মাঝে তারা হবে বিনয়ী। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জান্নাতুল ফিরদাউসের মেহমান যারা হবে তাদের 2 নাম্বার নেক কাজ যেটা হবে, ওদের নেক আমলগুলো হবে এমন, তারা অনর্থক কথা বলবে না, ফায়সা কথা বলবে না, মন্দ কথা বলবে না, তাদের জবান দিয়ে এলোমেলো কথা বের হবে না। কে বলেছেন? আরো জোরে বলেন কে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এখন চায়ের দোকানে আমার দেশে দুনিয়ার যত বাজে কথা আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? কার বাড়িতে কি হয়েছে, কার মেয়ে কার সাথে ভাগছে, এরপরে ইমাম সাহেব আজকে মসজিদে নামাজের ভেতরে কোন সূরা তিলাওয়াত করছে, ওইখানে কোনো একটা ভুল ধরা যায় কিনা। এই যে আমাদের ইমাম সাহেব কেরাত একটা এত লম্বা ধরছে, সেজদা তো তার শেষ হয় না, মনে হয় যে খালি সেই আল্লাহর ওলি, এত নামাজের দরকার কি? এই জাতের কথা চায়ের দোকানে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, এগুলো মুমিনের স্বভাব নয়। মুমিনেরা অনর্থক কথা বলবে না। আর জান্নাতুল ফিরদাউসের মেহমান যারা হবে
আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, তারা বিনয়ী হয়, তারা অনর্থক ফায়সা মন্দ কথা বলে না, তাদের কথাগুলো হয় সব সময় আল্লাহ এবং তার রাসূলের শেখানো পদ্ধতিতে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে হলে অনর্থক কথা বলবেন, গাল মন্দ করবেন, মন্দ কথা বলবেন, এর থেকে বিরত থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কয়টা বললাম? কথা কয় না, কয়টা? এক নাম্বার, জান্নাতুল ফেরদাউসের মেহমানদের নামাজ হবে খুশু এবং খুজুর সাথে, বিনয়ের সাথে। দুই নাম্বার, জান্নাতুল ফেরদাউসের মেহমানদের কথা হবে বিনয়ের সাথে, অনর্থক ফায়সা মন্দ কথা তারা বলবে না। তিন নাম্বারটা শুনুন এবার আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতুল ফেরদাউসের মেহমান যারা হবে, দুনিয়ায় তাদের আমল হবে এমন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জান্নাতুল ফেরদাউসের মেহমান যারা হবে, বছর শেষে সম্পদের হিসাব করে তারা যাকাত দেবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এই 90% মুসলমানের দেশে আছে। জোরে বলেন আছে? এখানে সুদের কারবার চলে, কিন্তু যাকাতের সঠিক বন্টন চলে। জোরে বলেন চলে? তাহলে সত্যিকারের জান্নাতুল ফেরদাউসের মেহমান যারা হবে, তারা যাকাত দেবে কি দেবে না? আমি আগেই বলছিলাম জান্নাতুল ফেরদাউসের মেহমানরা নামাজ পড়বে, কোরআন পড়বে, যাকাত দেবে, হজ করবে, হালাল হারাম মেনে জীবন যাপন করবেন। এই সব কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে তুলে ধরেছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদাউসের মেহমানদের দুনিয়ার আমল হলো 3 নাম্বার হলো যাকাত তারা হিসাব করে আদায় করবে। আমি এগুলোর বিস্তারিত বলছি না, যেহেতু হাতে সময় কম, আমাদের প্রধান মুফাসসির খুব তাড়াতাড়ি এসে যাবেন, এজন্য আমি দ্রুত আলোচনা শেষ করার জন্য চেষ্টা করছি। আমার বন্ধুগণ, জান্নাতুল ফেরদাউসের মেহমানদের 4 নাম্বার দুনিয়ার আমলটা তাদের কেমন হবে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ পাক বলছেন জান্নাতুল ফেরদাউসের মেহমানদের 4 নাম্বার আমলে সালেহটা হবে এমন, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। তার মানে চাই সেটা পুরুষ হোক কিংবা নারী হোক, জানা বেবিচার করা তো পরের কথা, এর নিকটবর্তীও তারা হবে না। কে বলেছেন? আরো জোরে বলেন কে? এখন এই দেশে জানা বেবিচার আছে না নাই? আরো চিল্লায় বলতে হবে, আছে না নাই? এই দেশে শুধু জানা বেবিচার আছে যে তা নয়, জানাতে সেঞ্চুরি করে মিষ্টি পর্যন্ত বিতরণ হয়েছিল যেই দেশে, ওই দেশের নাম হলো বাংলাদেশ। এখন এই জেনা থেকে বেরিয়ে আসার জন্য যে ফর্মুলা, সেই ফর্মুলা আমরা অনুসরণ করি না, এই জন্য এই দেশে জেনা বেবিচার বন্ধ হয় না। জেনার বিরুদ্ধে মামলা হলো, দর্শনের বিরুদ্ধে মামলা হয়েছে, ভিকটিম মামলা করার পরে আপনার আদালতের প্রান্তরে সেই হাঁটতে হাঁটতে জুতা ক্ষয় হয়ে গেছে, এখনো তার পক্ষে রায় আসেনি। ইতিহাস বাংলাদেশে আছে না নাই? শুধু জেনা করেছে যে তা নয়, জেনা করার পরে ওরা বুক পুড়ে রাস্তায় ঘুরেছে, আর যারা জেনার বিরুদ্ধে কথা বলেছে ওদেরকেই ধরে ধরে জেলখানায় বন্দী করা হয়েছে। ঠিক কিনা? শান্তি আসবে কোত্থেকে? এখন যে আপনারা স্লোগান তুলতেছেন দেশে শান্তি চাই, শান্তি চাই, শান্তি পাওয়ার ফর্মুলা যেটা, সেটা কিন্তু আপনারা চান না। দেশে যদি জেনা বেবিচার বন্ধ করতে হয়, ইফটিজিং বন্ধ করতে হয়, দর্শন বন্ধ করতে হয়, দেশের প্রচলিত আইন দিয়া কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও জেনা বন্ধ হবে না। এই জেনা বন্ধ করার জন্য কোরআনের শাসন কায়েম করতে হবে। যদি কোরআনের শাসন কায়েম হয়ে যায়, বাংলাদেশ থেকে জেনা চিরতরে বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? জেনার শাস্তি কি কোরআনে আছে না নাই? জেনাকার যদি অবিবাহিত হয়, পুরুষ হোক আর নারী হোক, শাস্তি একরকম, বিবাহিত হলে শাস্তি ভিন্ন রকম। রায় কে দিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা।
আল্লাহ পাক বলছেন জানাকার যদি পুরুষ হয় অথবা জানাকারিনী যদি নারী হয়, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণ হয়ে যায়, তাহলে পরে তাদের প্রত্যেককে ধরো 100 করে বেতের আঘাত করো। আদেশ কার? শুধু যে বেতের আঘাত করবেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমার বান্দারা শোনো, ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ। যারা জানা করছে, জানাকার যদি পুরুষ হয় কিংবা নারী হয়, ওদেরকে যখন শাস্তি প্রদান করা হবে, ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ, কোন স্বজন প্রীতি চলবে? জোরে বলেন, স্বজন প্রীতি চলবে? নিষেধ করেছেন কে? এখন আমার দেশে স্বজন প্রীতি আছে না নাই? ছেলে আর মেয়ে রাত্রিবেলায় আকাম কুকাম করতে গিয়া ধরা পড়ছে। আমার দেশের কিছু মাতব্বর আছে, রাত্রিবেলায় ওদের ওই জানা বেবিচারকে হালাল করে দেয়। রাত 12টা-1টায় মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনে বিবাহ পড়ায়া দেয়। এই রকম কিছু মাতব্বর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তোমাকে এই সাহস দিল কে? তুমি যেটা করেছো এটা দিয়া জানাকে আরো উদ্বুদ্ধ করেছো। তুমি বলছো ছেলে মেয়েরা অবাধে জানা বিচার করো, ধরা পড়লে রাতের আধারে বিবাহ পড়ায় দিব, তাতেই শেষ হবে। ঠিক কিনা? তোমার এই সাহস দিল কে? আল্লাহ বলছেন যদি ধরা পড়ে, ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ, এদেরকে শাস্তি দেওয়ার সময় কোন স্বজন প্রীতি করা যাবে। এরপরে আল্লাহ বলছেন ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি পরকালের প্রতি বিশ্বাস থাকে, আমি আল্লাহর প্রতি যদি ঈমান এনে থাকো, তাহলে আমার এই আদেশ যথাযথভাবে তোমাদেরকে পালন করতে হবে। ঠিক কিনা? হয় বাংলাদেশে এই আদেশ পালন, আল্লাহর কোরআনের আইন দিয়া রাষ্ট্র চলছে। যদি চলতো, ওই যে বসুন্ধরা সিটির বসুন্ধরা গ্রুপের একজন এমডি, কি নাম জানো তার? আনবীর, ওই যে একটা মেয়ের দর্শন করেছিল, তারে হত্যা করলো, এরপরেও জেলখানায় তারে যাওয়া লাগে নাই। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এদেরকে যদি ধরা হতো, দর্শনের জন্য যদি এদেরকে বিচারের আওতায় আনা হতো, এদেরকে শাস্তি দেওয়া হলে এক একটা শাস্তির কারণে বাংলাদেশ থেকে জানাত বন্ধ হতো। আমার মনে হয় রাত্রিবেলা স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। ঠিক কিনা? আমার দেশের এক শ্রেণীর নারীবাদী আছে, এরা রাস্তায় নামে আর স্লোগান দেয় নারীদের সমান অধিকার চাই। আছে না এক শ্রেণী? এদের অধিকাংশই দেখবেন ছেলেরা মেয়েদের পোশাক পরে। এদের কানের ভেতরে, ছেলেদের কানের ভেতরে দেখবেন মেয়েদের কানের দুল আছে না নাই? নাকের ভেতরে মেয়েদের মতো নাকফুল আছে না নাই? ওদের চেহারার একেবারে পরিবেশ পরিস্থিতি দেখলে এটা কি ছেলে না মেয়ে তা বুঝাই যায় না। তার মানে এদের উদ্দেশ্য হচ্ছে এরা নারীদেরকে সমান অধিকারের কথা বলে রাস্তায় নামায়া দিয়া এদের দেহভোগ করার জন্য, জানাবে বিচারকে প্রমোট করার জন্য নারীদেরকে রাস্তায় নামিয়ে তাদের ইজ্জত আর সম্মানকে নষ্ট করতে চায়। ঠিক কিনা? আমরা তাদেরকে বলছি সাবধান হয়ে যাও, আগামীর বাংলাদেশে তোমাদের এই সমস্ত আর চিন্তা চেতনা বাংলাদেশে আর চলবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ ইনশাআল্লাহ। আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। সেই দেশ গড়ার জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলায় কাজ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কোরআনের পক্ষে কাজ করার প্রয়োজন আছে না নাই?
কারা কারা কোরআনের পক্ষে কাজ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করতে চান? দুই হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমরা পড়ি আমিন। আপনারা স্লোগানই জানেন না, তো আপনারা কেমনে রাষ্ট্রে সমাজ কায়েম করবেন কোরআন দিয়া? উনি স্লোগান ধরলেন আল কোরআনের আলোকে গড়তে হবে সমাজকে। আমার সাথে বলেন আল কোরআনের আলোকে, আরো জোরে আল কোরআনের আলোকে। আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে জান্নাতুল ফেরদাউসের মেহমান যারা হবে তাদের আমলে সালেহের ভিতরে 4 নাম্বারটা হলো তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে। আমার সঙ্গে আরেকবার স্লোগান ধরতে হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, আহলান সাহলান। আজকের মেহমান আহলান সাহলান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর 2 মিনিটে শেষ করে দেয়, 2 মিনিট। যেহেতু প্রধান মুফাসসির এসেছেন, আমি জানি এখন আর আমার আর চলবে না, কারণ সূর্য উঠলে চাঁদের আর বেল নাই, ঠিক কিনা? পানি পাইলে আর তায়াম্মুম চলে না, পানি পেলে আর তায়াম্মুম চলে? ভাই এসেছেন, এখন আমাকে বিদায় নিতে হবে। আমার বন্ধুগণ, তাহলে বলছিলাম জান্নাতুল ফেরদাউসের মেহমান যারা হবে তাদের 4 নাম্বার কোয়ালিটি আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তাদের 4র্থ নাম্বার আমলে সালেহ হচ্ছে তারা লজ্জাস্থানের হেফাজত করবে। এবার 5 নাম্বারটা শুনেন, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 এবং 6 দুইটা একসাথে আল্লাহ পাক বলছেন যারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে তাদের 5 নাম্বার আমলে সালেহ হচ্ছে তারা আমানতের সংরক্ষণ করবে এবং ওয়াদাকে তারা বাস্তবায়ন করবে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তাদের পরবর্তী আমলে সালেহ হচ্ছে তারা নামাজকে সংরক্ষণ করে, হেফাজত করে, অর্থাৎ সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করে। তাহলে আমরা সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? কাম কয়টা? 1 নাম্বার, যারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে তাদের আমলে সালেহের ভেতরে শ্রেষ্ঠ প্রথম আমল হচ্ছে তারা বিনয়ের সাথে নামাজ আদায় করবে। 2 নাম্বার, অনার্থক কথা থেকে বিরত থাকবে। 3 নাম্বার, তারা হিসাব করে যাকাত আদায় করবে। 4 নাম্বার, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। 5 নাম্বার, তারা আমানতের খেয়ানত করবে না, আমানতের সংরক্ষণ হবে। 6 নাম্বার, তারা ওয়াদা বাস্তবায়ন করবে। 7 নাম্বার, তারা সময় মতো নামাজ আদায় করবে। এই 7টি আমল করবে যারা, আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা মালিকানা পাবে। কিসের মালিকানা? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলছেন তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে, আর সেই জান্নাতুল ফেরদাউসে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জান্নাতের ভেতরে যখন জান্নাতের মেহমানরা জান্নাতুল ফেরদাউসের ভেতরে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তারা যখন সেই জান্নাতে একবার ঢুকবে আর কখনো বেরিয়ে আসার চিন্তা করবে না। সুবহানাল্লাহ বলেন না? সেই জান্নাতে যেতে চান? জান্নাতুল ফেরদাউসে যেতে চান? একটু হাত দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। আরো জোরে পড়েন আমিন। যত কথা বলেছি আল্লাহ, আমার কোনো কথায় যদি ভুল হয়ে যায়, তুমি তোমার বান্দাদের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দাও। সঠিক যতগুলো কথা আমি বলেছি, প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ পাক বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। পরিশেষে আজকের আপনাদের এই মাহফিলকে আল্লাহ পাকের দরবারে কবুলিয়তের জন্য দোয়া করে আমাদের প্রধান মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী হাফিজাহুল্লাহ আল্লাহ পাকের দরবারে তার সিহাতে কুল্লিয়া এবং তার জন্য সর্বশ্রেষ্ঠ আল্লাহর পক্ষ থেকে নেয়ামতের আশা করে আল্লাহ পাক তার জবানকে দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার আমল এবং হায়াতের মাঝে বরকত দান করুন। এই দোয়া রেখে আমার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক আমরণ কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আগামীর বাংলাদেশকে আল্লাহ পাক কোরআনের রাজ হিসাবে কায়েম করুন। এই দোয়া রেখে আপনাদের মাঝ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।